যেখানে যাব আগে আসলে যাচাই বাছাই করাটা বেস্ট। একটু ভালো করে শুনুন আমাদের হোস্ট আমাদের কি বলছে আসলে। যেখানে যাব আগে আসলে যাচাই বাছাই করাটা বেস্ট। তো আজকের দিনের মতো সব থেকে বড় আমাদের ভুল ছিল ভাইয়ের কথা বিশ্বাস করে তার উপর ভরসা রেখে তার কথা মতো চলা। এই কথাটা কেন বললাম কিছুক্ষণের মধ্যেই আপনারা জানতে পারবেন। তো যাবার পথে যেতে যেতে আমাদের চোখে হঠাৎ একটি লেবু গাছ চোখে পড়লো। দেন এক ভাই লেবু পেয়ে আনছে আমাদের সবার খাবার জন্য, কারণ আমরা হাঁটতে হাঁটতে অনেকটা ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তারপর একটু যাত্রা বিরতি শেষ করে আমরা আবার চলা শুরু করলাম মেঘলুমের পথে। আমরা প্রায় 6টা থেকে সোয়া 6টার মধ্যে রওনা করেছিলাম। এখন সময় প্রায় 7টা প্লাস। এখন আমরা মেঘলুমের উদ্দেশ্যে যাচ্ছি, তবে আমরা সঠিক রাস্তায় যাচ্ছি কিনা এখনও জানি না, কারণ ভরসা সেই রিয়াজ ভাইয়ের উপর। তো আমরা উঠতে উঠতে পাহাড়ের অনেকটা চূড়ায় উঠে গিয়েছি। গভীর অরণ্য ভেদ করে আমরা এগোচ্ছি দুর্বার গতিতে। তবে মেঘলুম যাবার কোনো পথ বা মেঘলুম সামনে আছে এমন কোনো আমরা সাদৃশ্য দেখতে পাচ্ছি না সামনের জায়গাগুলোতে। তো চলতে চলতে আমরা এক পর্যায়ে ক্লান্ত হয়ে গেছি পাহাড়ে উঠে, তখন সবাই একটু রেস্ট করলাম। তো রেস্ট করার পর হঠাৎ আমাদের চোখে পড়লো এক অলৌকিক জিনিসের মতো এক সাদা পাতা। আসলে মেঘলুম যাওয়ার পথে পাহাড়ের উপরে আমাদের চোখে পড়লো অপরূপ সৌন্দর্য, যা মূলত আমি আসলে জীবনে প্রথম দেখলাম যে গাছের সাদা পাতা। প্রথমে হয়তো দূর থেকে দেখে ভেবেছিলাম হয়তো এটা ফুল হবে, কিন্তু আসলে দেখেন আপনাদের দেখাই, এগুলো আসলে পাতা। এই পাতাগুলো সাদা, দেখতে কি সুন্দর লাগতেছে। বিষয়টা ইউনিক, আসলে না দেখলে চোখে বুঝে যাবে না। এখন বলি রিয়াজ ভাইয়ের উপর ভরসা করাটাই কেন আমাদের ভুল ছিল। তিনি আমাদের পাহাড়ের উপরে প্রায় 2 ঘন্টা দৌড়ঝাঁপ করিয়ে তারপর বলল আমরা নাকি ভুল পথে এসেছি। পরে আমরা আবার পাহাড় থেকে নেমেছি, নেমে পরে ঝিলপথ দিয়ে আমরা মেঘলুমের দিকে যাওয়া শুরু করেছি। দেখছেন সবাই অলরেডি অনেকটা ক্লান্ত হয়ে গিয়েছে, কারো আর কি হাঁটতে ইচ্ছে করতেছে না, কারণ এই সময় পর্যন্ত আমরা প্রায় 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা যাবৎ হাঁটছি অনবরত। এখনও আমরা সেই মেঘলুমের কোনো দেখা পাচ্ছি না, কারণ এখনও যে আমরা হাঁটছি এখন আমরা জানি না আমরা এই পথ দিয়ে মেঘলুম যেতে পারবো কিনা। তবে এতটুকু আত্মবিশ্বাস আমাদের মাঝে ছিল, যেহেতু আমরা ঝিল পথ দিয়ে হাঁটছি, হয়তোবা মেঘলুম এটার শেষ প্রান্তেই হবে। তো দেখতে পাচ্ছেন যেই অরণ্যগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই আমরা পার করে ওই পার গিয়েছিলাম। তো সবাই অনেকটা রিয়াজ ভাইয়ের উপর বিরক্ত ছিল। অবশেষে দেখতে দেখতে আমরা চলে আসলাম মেঘলুমে। মেঘলুম শুরু হলো এখান থেকে। এখন আমরা আছি মেঘলুমের পথে। আমরা প্রায় 2 ঘন্টা যাবত হাঁটছি মেঘলুম যাওয়ার পথে। তো মেঘলুম যাওয়ার পথে এই জায়গাটা অনেক আপনার ব্লগের মধ্যে দেখবেন, এই জায়গাটার মধ্যে পানি থেকে অনেক সুন্দর একটা ছবি তুলে অনেক সুন্দর একটা হয়েছে। তারপরে জায়গাটা দেখেন, জায়গাটা বর্তমানে একটু গুহার মধ্যে দেখা যাচ্ছে, কিন্তু অপরূপ প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য। আমরা ওই দিক থেকে আসলাম, ওই দিকে আপনার রোদ ছিল, তবে এটার ভিতরে ঢোকার পথে বৃষ্টি হলো। এখন আমরা বলতে পারছি না, যেহেতু মোবাইলের নেট নাই, ফোনে নেট নাই, বলতে পারছি না। আপনারা যদি ওই দিকে দেখেন, ওই দিকের জায়গাটা কিন্তু অনেকটা ফর্সা দেখা যাচ্ছে, ওই দিকটা রোদ উজ্জ্বল, কিন্তু এই জায়গাটার মধ্যে আপনি বৃষ্টি পানি করছে, এইটা কি অলৌকিক কিছু নাকি এই ঝর্ণার কারণে এটা আমরা বলতে পারছি না। তবে এখানে আসার পর একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। আসলে যারা প্রকৃতিতে নিয়ে আছেন, যারা প্রকৃতিকে ভালোবাসেন, এই জায়গায় আসলে আপনাদের অন্যরকম এক ভালো লাগা কাজ করবে। আশা করি আপনারা এই জায়গাটায় আসবেন, এসে ঘুরে দেখবেন। এখন আমরা আছি মেঘলুমের রাস্তায়, এক নিরিবিলি পরিবেশ। এখানে রাস্তাগুলো যে সরু রাস্তা, সম্ভবত এখানে বর্ষাকালে এখানে এই রাস্তার মধ্যে পানি থাকে। পানি থাকলে এখান থেকে নৌকা দিয়ে চলতে অনেকটাই স্বাচ্ছন্দ্য মনে হয়। এই যে যে স্টেপগুলো দেখতে পাচ্ছেন, হয়তোবা এইখান থেকেই রাস্তা শুরু হয়, এখান এই পর্যন্ত পানি থাকে। তবে এখন যেহেতু বর্ষাকাল না, সেহেতু এই ইসের মধ্যে পানি নেই অতটা। আর এই রাস্তাটা পুরা এখন শুকিয়ে আছে, এই ঝিরি পথের মতো একটু পথ হয়ে আছে। এই যে দেখেন প্রায় 1 কিলোমিটারের মতো এরকম ঝিরি পথ আছে বলে আমরা জানতে পেরেছি। আপনারা দেখতে পাচ্ছেন সামনেতে আরও এরকম সরু রাস্তা দেখা যাচ্ছে। তবে আমরা প্রায় 2 থেকে 2.5 ঘন্টা হাঁটার পরে এই পথে আসলাম। তবে আমাদের 2 থেকে 3 ঘন্টা এই ঝিরি পথে হাঁটা
যেই আপনার ছিল, বিরক্তিকর একটা মনোভাব ছিল, এই পথটায় আসার পর কিন্তু আমাদের এই বিরক্তিকর মনোভাবটা কেটে গেছে। আপনি যদি প্রকৃত একজন প্রকৃতিপ্রেমী হয়ে থাকেন তাহলে আপনি 2 ঘন্টা কেন 10 ঘন্টা হাঁটার পরেও যদি এরকম একটি জায়গা পান, অবশ্যই আপনার ভালো লাগবে এবং আপনি তার প্রেমে পড়ে যাবেন। তখন আপনার আর কোনো ক্লান্তি মনে হবে না। এই যেন এক অপরূপ সৌন্দর্য। দেখেন, আসলে এগুলো ভিডিওতে না দেখে, নিজের চোখে না দেখলে এই চোখের যে প্রশান্তি, সেই ব্যাপারটা আসলে হয় না। এখানে দেখতে পাচ্ছেন অনেক পর্যটকরা আসছে, অনেক গ্রুপের আসছে, তবে দুর্ভাগ্যবশত ঝর্ণায় পানি নেই। তো আমাদের আসলে লাকটাও তো একটা ভালো ছিল না। ঝিরিপথে প্রবেশের পর থেকেই প্রবল হারে বৃষ্টি শুরু হয়ে যায় এবং বৃষ্টি হলে ভিতরে যে গিরিপথ আছে সেই জায়গাটা অনেক ভয়ানক হয়ে ওঠে পানির কারণে, এজন্য অনেকে চলে যাচ্ছে। তবে আমরা হাল ছাড়িনি, আমরা দাঁড়িয়েছিলাম বৃষ্টি থামার অপেক্ষায়। এক পর্যায়ে বৃষ্টি আর থামে না, তখন আমরা ঝিরিপথের ভিতরে চলে যাই। তবে দুর্ভাগ্যবশত এখানে ফোন রেখে যাওয়ার কারণে আপনাদের হয়তো দেখাতে পারবো না। তবে ভিতরে যে এক ভয়ানক অবস্থার শিকার হয়েছি আমরা। তবে ভিতরে যে যত ভয়ঙ্কর পরিস্থিতি হোক না কেন, বাইরে বের হয়ে আসার পর থেকে মনটা ভালো হয়ে গিয়েছিল। আসলে প্রকৃতির এক বিশাল অ্যাডভেঞ্চার নিয়ে আমরা ফিরছিলাম, এজন্য আমরা খুবই খুশি ছিলাম। আর ভিতরে যাওয়ার হয়েছে তার আপনাদের বলে ভয় দেখিয়ে লাভ নেই। তো জাস্ট আপনাদের একটু দেখানোর জন্য দেখেন আসলে ভিতরের পথটা কেমন ছিল, আর ভিতরে পথের মধ্যে কতটা রিস্ক ছিল চলা। তো এর থেকেও আরও অনেক ভয়ানক পথে আমরা গিয়েছিলাম। আর বৃষ্টির পর সেইখানে এখন পানি অনেক কম দেখতে পাচ্ছেন, সেইখানে অনেক পানি ছিল। তো দেখা হবে আরও কোনো একটি নতুন ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।